সুপ্রিয় দর্শক, দৈনিক আগামী সময় থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আজ এসেছি ঢাকা জেলার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে। এখানে রূপনগর গ্রাম। এই রূপনগর গ্রামে আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন মৌসুমি ফসল, এই সরিষা চাষ কিভাবে চাষিরা করেন এবং আয় ব্যয় কত, এই বিষয় নিয়ে আমরা চাষিদের সাথে আলাপ করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন। দর্শক, ধামরাইয়ের এই কুল্লা ইউনিয়নের রূপনগর এলাকা সত্যিই যে রূপনগর নাম করার পেছনে যে কারণ তা হয়তো আমরা খুঁজে পেয়েছি। প্রতি বছর বিভিন্ন ধরনের ফসলে এই রকম রঙিন হয়ে থাকে এই রূপনগর। যে রূপনগরের রূপ ফসল দ্বারা রঙিন হয়ে থাকে প্রতি বছর। বন্যার পানি নেমে যাওয়ার পরেই কৃষকরা চাষ করেছেন সরিষার। এই সরিষা আপনারা চারদিকে দেখতে পাচ্ছেন, যতদূর চোখ যায় চারিদিকে মনে হচ্ছে একটি হলুদ চাদর বেছানো রয়েছে। একজন মহিলা, তিনি সরিষা ক্ষেতে বিভিন্ন জায়গায় সার দিচ্ছেন। তার সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি আমাদের ক্যামেরার সামনে আসতে চান না বিধায় তাকে আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করছি। তিনি বললেন, আমরা আগেও এখানে সার দিয়েছি, কিন্তু কিছু কিছু জায়গায় যেখানে হলুদ কম সবুজ বেশি সেখানে ফসলটি একটু কম হয়েছে, ফসল তত ভালো হয়নি বিধায় নতুন করে আবার সার দিচ্ছেন তিনি। আমার নাম মোহাম্মদ জুলহাস। প্রায় 5-7 বছর ধরে আমি চাষ করে আসছি। আসলে 5 বিঘা জমিতে কত টাকা গেছে এভাবে আমি হিসাব করে দেখিনি, তবে 1 বিঘা জমির উপরে কত টাকা খরচা গেছে আমি একটু বলে দিতে পারবো। যেমন চাষের বাবদে 600 টাকা নেয়, আর এই সারের বাবদে 1 বিঘা জমিতে 1000 টাকার মতো লাগবে, আর এটাকে উঠাইতে প্রায় 1 থেকে 1,500 টাকা লাগবে উঠাইতে। এর সাথে আমার তো পরিশ্রম রয়েছে, যেরকম সার দেওয়া, দেখাশোনা করা, আবার একটা চরম দেওয়া, আগাছা পরিষ্কার করা, এগুলো তো আমার শ্রম রয়েছে। যদি মিডিয়াম হয়, যদি ভালো হয় তাহলে 5 থেকে 5.5 মণ, আর এটা যদি শুকিয়ে বিক্রি করা যায় তাহলে 18 থেকে 2,000 টাকা, আর ভিজা বিক্রি করলে পরে 1600-1700 টাকা। বছরে 2টা ফসল হয়, এক হচ্ছে সরিষা আর দ্বিতীয় হচ্ছে ইরি ধান। ইরি ধানটা কি এই সরিষার পরেই আপনারা করবেন? ইরি ধান এই সরিষা উঠানোর সাথে সাথে ইরি ধানটা চাষাবাদ শুরু হইব। 4-5 বছর ধরে চাষাবাদ করে আসছি, এ পর্যন্ত কোনো সহযোগিতা পাই নাই। আমরা কৃষক, গরিব মানুষ, এই যে বীজ, টাকা পয়সা, অনেক পরিশ্রম হয়, টাকা পয়সা খরচ হয়। এতে যদি প্রধানমন্ত্রী আমাদের দেশের কৃষকের দিকে যদি একটু সুদৃষ্টি তাকাইতো, বীজ অথবা আমাদের স্বল্প মূল্যে বা ফ্রিভাবে যদি বীজটি যেগুলো দিত, আমাদের জন্য অনেকটা উপকার হইতো। আমি প্রধানমন্ত্রীকে এটুকুই বলতে চাই, কৃষকরা যেন এই কৃষকের দিকে যেন সুদৃষ্টির দিকে নজর রাখে, এই যে আমার আবেদন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। ধান, পাট, সরিষা ইত্যাদির চাষ হয়ে থাকে। বাংলাদেশের মতো কৃষকরা যে কষ্ট করে ফসল ফলাচ্ছেন, এই ফসলের বিনিময়ে তারা খুবই সামান্য লাভবান হচ্ছেন। আমরা দৈনিক আগামী সময়ের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিভাবে চাষিরা কষ্ট করে এই চাষ করে থাকেন এবং কতটুকু লাভবান হন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাষিরা আবেদন করেছেন, তাদের যদি বিনামূল্যে বীজ এবং সার দেওয়া হয় তারা হয়তো আরও কিছুটা লাভবান বেশি হতো। সরকারের সহযোগিতায় ফসলে ফসলে ভরে উঠবে সারা দেশ, চাষিদের মুখে ফুটে উঠবে হাসি। এই প্রত্যাশায় দৈনিক আগামী সময় থেকে উজ্জ্বল হোসাইন, ঢাকার ধামরাই উপজেলার রূপনগর এলাকা থেকে।